আবাস যোজনা প্রকল্পে প্রথম কিস্তির যে 60,000 টাকাটা, সেটা কিন্তু আমরা জানি যে মঙ্গলবার সন্ধ্যার সময় কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সমস্ত উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু ট্রান্সফার করে দিয়েছে। এবং আপনাকে বলবো, অবশ্যই আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট চেক করুন। যদি আপনার নামটা ফাইনাল নামের লিস্টে ছিল অথবা পিডব্লিউ এর লিস্টে ছিল এবং আপনি যদি বাড়ি পাওয়ার যোগ্য হয়ে থাকেন, অবশ্যই কিন্তু আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট চেক করুন, আপনার ব্যাঙ্কে কিন্তু ঢুকে যাবে। আবাস যোজনার প্রথম কিস্তি যে 60,000 টাকাটা, সেটা মঙ্গলবার সন্ধ্যার সময় কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আনুষ্ঠানিকভাবে ঘোষণা করে দিয়েছে। সেই বিষয়ে কিন্তু আমরা আপডেটও দিয়েছি। এখন আমরা দেখে নেব যে আবাস যোজনা প্রকল্পের যোগ্য ব্যক্তির নামে লিস্টে রয়েছে, অথচ যদি টাকা না পান, অর্থাৎ 12 লক্ষ মানুষকে কিন্তু এইবারে কিন্তু টাকাটা দিয়েছে। বাকি 16 লক্ষ যারা পাচ্ছে না, তাদেরকে কিন্তু কবে থেকে তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে আবাস যোজনা প্রথম কিস্তি টাকাটা ছাড়বে, সে বিষয়টা কিন্তু আমরা বিস্তারিতভাবে এই ভিডিওতে জেনে নেব। ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটা অনুরোধ, যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, নোটিফিকেশনটা অন করে রাখবেন এই ধরনের সমস্ত আপডেট পাওয়ার জন্য। চলুন আমরা বিস্তারিতভাবে জেনে নেই যে বাকি 16 লক্ষ যারা যোগ্য লিস্টে রয়েছে, তারা কিন্তু যে টাকা পাচ্ছে না এখন, তারা কবে থেকে সেই টাকাটা তাদের প্রথম কিস্তির আবাস যোজনা প্রকল্পের টাকাটা পাবে, সেটা আমরা জেনে নিই। বাংলার বাড়ির চেক কিন্তু হাতে তুলে দিলেন মমতা ব্যানার্জি। গ্রাম বাংলার মানুষের জন্য বাংলার বাড়ি প্রকল্পের সূচনা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সূচনা করলেন কি গ্রাম বাংলার বাড়ির প্রকল্পটা। মঙ্গলবার নবান্নে এই প্রকল্পের সূচনা করেন মুখ্যমন্ত্রী। জানান, মঙ্গলবার থেকেই 12 লক্ষ মানুষের অ্যাকাউন্টে বাড়ি তৈরির প্রথম 60,000 টাকা কিন্তু ঢুকবে। অলরেডি কিন্তু মঙ্গলবার থেকে সন্ধ্যার সময় থেকে 12 লক্ষ মানুষের অ্যাকাউন্টে কিন্তু বাড়ি তৈরির যে প্রথম কিস্তির 60,000 টাকাটা, সেটা কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অফিসিয়ালি পৌঁছে দিয়েছে। দ্বিতীয় কিস্তিতে দেওয়া হবে আরও 60,000 টাকা, সরাসরি এদিনই ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকবে। আরও 16 লক্ষ মানুষের বাড়ি তৈরির টাকা কিন্তু দেবে। টোটাল দিয়েছে এইবারে 12 লক্ষ মানুষকে, বাকি রয়েছে কিন্তু 16 লক্ষ মানুষকে আরও দেবে। সেই 16 লক্ষ মানুষকে বাড়ি তৈরির টাকা কবে দেবে সেটা কিন্তু পরে আসতেছে, আমরা দেখব। 2026 সালের প্রথম মাসের মধ্যেই সেই টাকা কিন্তু ঢোকা আরম্ভ হবে রাজ্য সরকার থেকে। 2026 সালের প্রথম মাসেই দেখতে পাচ্ছেন, যারা এখন টাকা পাচ্ছেন না তারা কিন্তু 2026 সালের প্রথম মাসেই কিন্তু সেই টাকাটা পাবে। মঙ্গলবার এমনটাই জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আবাস যোজনায় পশ্চিমবঙ্গ দেশের মধ্যে প্রথম হলেও কেন্দ্র কিন্তু টাকা দেয়নি বলে অভিযোগ মুখ্যমন্ত্রীর। বারবার অনুরোধ জানিয়েও কোনো কিন্তু লাভ হয়নি। 69টি কেন্দ্রীয় দল বাংলায় কিন্তু এসছে, কিন্তু তারপরেও কিন্তু রাজ্যকে বঞ্চিত করেছে। কেন্দ্র নবান্ন থেকে এমনটাই জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাই কেন্দ্রের ওপর আর কিন্তু নির্ভরশীল না হয়ে নিজের উদ্যোগেই কিন্তু বাংলার বাড়ি প্রকল্পের টাকা উপভোক্তাদের অ্যাকাউন্টে পাঠিয়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রথম দফায় বাড়ি তৈরি করার জন্য দেওয়া হচ্ছিল 60,000 টাকা, দ্বিতীয় দফায় দেওয়া হবে কিন্তু আরও 60,000 টাকা। টোটাল দেওয়া হবে 1,20,000 টাকা দেবে বাংলার বাড়ি প্রকল্পে, ঘোষণা করেছিলেন কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিনই নবান্ন সভাঘরে 42 জন উপভোক্তার হাতে চেক ও স্মারকপত্র তুলে দেন মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী বলেন, 2 কিস্তিতে আবাসের টাকা দেওয়া হবে, 12 লক্ষ উপভোক্তা এই টাকা পাবেন। 3 থেকে 4 দিনের মধ্যে সকলেই কিন্তু নিজের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই টাকা পেয়ে যাবেন। দেখতে পাচ্ছেন, মঙ্গলবার থেকে সন্ধ্যার সময় ছেড়ে দেওয়া হয়েছে। 3 থেকে 4 দিনের মধ্যে কিন্তু প্রত্যেকটা যোগ্য উপভোক্তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু এই টাকাটা পৌঁছে যাবে। এই প্রকল্পের জন্য রাজ্যের মোট 14,773 কোটি টাকা খরচ হচ্ছে। যোগ্য উপভোক্তাদের হাতে টাকা তুলে দেওয়ার জন্য কড়া নজরদারির মাধ্যমে সব কিছু খতিয়ে দেখা হয়েছে। প্রায় 34 লক্ষ বাড়িতে স্বচ্ছতার সঙ্গে সমীক্ষা হয়েছে। তারপরেই সেখান থেকে 28 লক্ষ যোগ্য উপভোক্তাদের চিহ্নিত করা হয়েছে। প্রথম ধাপে সেই 28 লক্ষের মধ্যে 12 লক্ষ পরিবারকে টাকা দেওয়া হবে। বাকি 16 লক্ষ পরিবারকে কেন্দ্র যদি টাকা না দেয়, তাহলে সেক্ষেত্রেও কিন্তু রাজ্যই তাদের দেবে। 2026 সালের আগেই কিন্তু 2 কিস্তিতে তাদের কিন্তু টাকা দেওয়া হবে। উল্লেখ্য, কেন্দ্রের কাছ থেকে টাকা না পেয়েও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার স্বার্থে যে পদক্ষেপ নিলেন তাকে কিন্তু মাস্টার স্ট্রোক বলে মনে করছেন রাজনৈতিক মহল। আগামী বিধানসভা নির্বাচনে এর ফসল কিন্তু ঘরে তুলবে তৃণমূল। দেখতে পাচ্ছেন, যাদের এখনও পর্যন্ত টাকা ঢুকেনি, মঙ্গলবার সন্ধ্যে থেকে টাকাটা ছেড়ে দেওয়া হয়েছে। 3 থেকে 4 দিনের মধ্যে প্রত্যেকটা যোগ্য উপভোক্তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু টাকাটা পৌঁছে যাবে, চিন্তার কোনো কারণ নেই। এছাড়া বাকি যে 16 লক্ষ পরিবারকে যাদেরকে এখন দেওয়া হচ্ছে না, তারা কিন্তু আগামী 2026 সালের প্রথম মাসেই কিন্তু তাদেরকে প্রত্যেকের অ্যাকাউন্টে বাংলার বাড়ি প্রকল্পের যে প্রথম কিস্তির 60,000 টাকাটা, সেটা কিন্তু রাজ্য সরকার পৌঁছে দিয়ে থাকবে। ভিডিওটি সম্পূর্ণভাবে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।
এখনও পর্যন্ত যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন এবং সাবস্ক্রাইব না করে থাকেন, অনুগ্রহ করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।